আমাদের গাজীপুরের ভিতরে অসম্ভব সুন্দর সুন্দর কিছু রিসোর্ট রয়েছে। আজকে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের ভিতরে অন্যতম আরেকটি সুন্দর রিসোর্টে ঘুরতে। এই সুন্দর রিসোর্টটি কোথায় অবস্থিত আর এখানে কিভাবে যেতে হবে আর এর টিকিট মূল্য কত সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও। সো ভিডিওটি স্কিপ না করে দেখবেন পুরোটা ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সুন্দর একটি রিসোর্ট, যার নাম নীলাম্বরী রিসোর্ট। গাজীপুরের ভিতরে কিন্তু রিসোর্টের অভাব নেই, তবে সব কয়টা রিসোর্টের মধ্যে বেশ কিছু রিসোর্ট আছে যেগুলো খুব কম খরচে সুন্দর সময় কাটাতে পারবেন আপনারা। নীলাম্বরী রিসোর্ট আপনি দুভাবে যেতে পারেন। ভাওয়াল কলেজের পিছনের সাইড দিয়ে একটা রোড যায়, এটা দিয়েও আপনি যেতে পারেন। আবার আপনারা চাইলে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে কিছু দূর গেলে ওইখানে গিয়ে রিক্সাওয়ালা মামাদের বললেই হবে যে নীলাম্বরী রিসোর্ট যাব, ওরাই আপনাদেরকে নিয়ে যাবে। এই রিসোর্টের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে, আর যাদের বয়স 5 থেকে 10 বছর পর্যন্ত তাদের জন্য 50 টাকা করে। এই রিসোর্টের ভিতরে চাইলে আপনারা সব রকমেরই প্রোগ্রাম করতে পারবেন। যে কোনো স্কুল কলেজের প্রোগ্রাম, ফ্যামিলি প্রোগ্রাম আপনারা সবই এখানে খুব ইজিলি করতে পারবেন। এই রিসোর্টটা পুরো একটা গ্রামের ভিতরে করা হয়েছে। রিসোর্টের প্রথমে ঢুকতেই আপনারা সুন্দর একটি সুইমিং পুল পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য সুইমিং পুলটাকে সুন্দর আলাদা করে দেওয়া হয়েছে। তারপর আরেকটু সামনে গেলেই দেখতে পারবেন যে ওদের এই রিসোর্টের ভিতরে একটি রেস্টুরেন্টও রয়েছে। একদম ন্যাচারাল একটা পরিবেশ। এই রিসোর্টের ভিতরে মোটামুটি অনেক কিছুই রয়েছে। আমার কাছে পার্সোনালি এই রিসোর্টটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমাদের গাজীপুরের ভিতরে এত কম খরচে আমার মনে হয় না কোনো রিসোর্ট আছে। এই রিসোর্টের ভিতরে সবকিছু এত সুন্দরভাবে সাজানো গোছানো, আপনাদের আসলেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর সবকিছুই সুন্দর পরিপাটি অ্যান্ড ক্লিন ছিল। এই পুরো রিসোর্টটাকে সুন্দর সবুজ শ্যামল গাছ দিয়ে সাজানো হয়েছে, পুরো গ্রামীণ একটা ভাইব দিচ্ছিল। আর আপনারা যারা শহরের জামজট ছেড়ে নিরিবিলি একটা সময় কাটাতে চান, তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই রিসোর্টটি। আমি এই রিসোর্টের প্রতিটি কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের জন্য ভিডিও করে নিতেছিলাম, যাতে আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলো দেখে এখানে চলে আসতে পারেন। এটার ভিতরে কিন্তু 2-3 রকমের ফুড কোর্ট ছিল, আপনাদের কিন্তু কষ্ট করে বাহির থেকে খাবার আনতে হবে না। আমার এই রিসোর্টের সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটুকু, মানে এই দোলনাটি পারফেক্ট একটা জায়গায় ছিল। দোলনাটির পিছনে সুন্দর একটা পুকুর ছিল, আর আমার হাজবেন্ড আমাকে সুন্দর করে দোল দিচ্ছিল। আর এইখানে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে আবার খেলার জায়গাও করা হয়েছে। ঈদের পর আসার কারণে আপনারা দেখতেই পারছেন যে কত পরিমাণ মানুষজনের ভিড় ছিল। আর এটা হচ্ছে এই রিসোর্টের আরেকটা সাইড। এখানে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য আলাদা করে একটা স্পেস করা হয়েছে। এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে আলাদা করে পে করে প্রবেশ করতে হবে। জায়গাটা খুব বেশি বড় না হলেও অনেক বেশি সুন্দর, মানে প্রত্যেকটা কর্নারই অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর আপনাদের আসলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এছাড়াও আপনারা কে কে এই রিসোর্টটাকে চেনেন অথবা এর আগে ওই রিসোর্টে এসেছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর এই সাইডটা ছিল এই রিসোর্টের রেস্টুরেন্ট। আমার কাছে এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালোই লেগেছে, তবে খাবারের তুলনায় প্রাইসটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। ছোট একটি জায়গার ভেতরে এই রিসোর্টটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিটা স্পটে আমার কাছে খুবই ভালো লেগেছে। ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা হচ্ছে এই রিসোর্টটি। আর ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো একটি প্লেস। বিকেলের দিকে এখানে ভালোই ভিড় থাকে। আমরা অনেকটুকু টাইমে ভিতরে ছিলাম, এখন বাহিরের দিকে চলে যাচ্ছি। আসলে এরকম ন্যাচারাল একটা পরিবেশে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যারা প্রকৃতি প্রেমিক আছেন তারা অবশ্যই এই রিসোর্টটিতে এসে ঘুরে যাবেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, আশা করি আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। আর এই রিসোর্টটি থেকে বের হয়ে সামনে দেখলাম যে এখানে ঝালমুড়ি আর ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বিক্রি করছে। তো এখান থেকেও আমরা লেবুর শরবত আর ঝালমুড়ি খেয়ে বাসার দিকে রওনা হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।